নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি কাঁচা টমেটোর ভর্তা। একদম জিভে জল আনা স্বাদের এই কাঁচা টমেটোর ভর্তা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে। এক থালা ভাত কিন্তু নিমেষে শেষ হয়ে যাবে, এতটাই ভালো হয় খেতে। এখানে তার জন্য আমি আগের থেকে কাঁচা টমেটোগুলো ভালো করে ধুয়ে দুভাগ করে কেটে নিয়েছি। এবার দেখুন, কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ সরষের তেল, তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে এইগুলো কিন্তু ভেজে নিতে হবে। দেখুন, এগুলো উল্টে পাল্টে এরকম একটু সময় নিয়ে কিন্তু ভেজে নেব। আপনারা চাইলে ঢাকা দিয়েও কিন্তু এগুলো ভেজে নিতে পারেন। এবার দেখুন, এর মধ্যে 5-6 কোয়া রসুন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরকম উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিচ্ছি আমি। দেখুন, টমেটোগুলো কিন্তু এরকম হালকা একটু পোড়া পোড়া মতন হবে, ঠিক এরকম করেই ভেজে নেব আমি। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, তবে কিন্তু পুরোপুরি গলে যায়নি, সেরকম ভাবে ভাজতে হবে। এবার এগুলো আমি কড়াই থেকে তুলে নিচ্ছি একটা প্লেটে। তারপরে দিয়ে দিলাম সামান্য একটু তেল। এবার যেহেতু ভর্তা, যে কোনো ভর্তাতে একটু শুকনো লঙ্কা দিলে খেতে কিন্তু ভালো হয়, তার জন্য আমি এখানে দেখুন একটা শুকনো লঙ্কা একটু অল্প তেলে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 1 মুঠো ধনেপাতা। গ্যাসের আঁচ স্লোতে রেখে কিন্তু ধনেপাতাগুলো কিন্তু হালকা করে ভেজে নেব। দেখুন, এটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার টমেটো আর ধনেপাতা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। দেখুন, এখানে ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিচ্ছি। টমেটো ধনেপাতা দেওয়ার পরে যে ভাজা লঙ্কাটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপরে এটা কিন্তু জল ছাড়াই একদম মিহি করে বেটে নেব। দেখুন, জল ছাড়াই বেটে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চা চামচ কালো জিরে। তারপরে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু হালকা একটু লালচে করে এবার ভেজে নিতে হবে, তবে খুব বেশি লাল যেন না হয়। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু হালকা এরকম লালচে করে ভেজে নিয়েছি। এবার বেটে রাখা টমেটো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ এবার মিডিয়াম টু হাইতে করে দিয়ে 2 মিনিট কিন্তু এইভাবে নাড়াচাড়া করব অনবরত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তারপরে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, খুবই সামান্য দিয়েছি হলুদ। তারপরে দিয়ে দিচ্ছি চিনি 1 চা চামচ মতো। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। এই রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। মুখে যদি রুচি না থাকে, এইভাবে কিন্তু কাঁচা টমেটোর ভর্তাটা বানিয়ে খেতে পারেন, মুখে কিন্তু রুচি এমনিই ফিরে আসবে। দেখুন, 4-5 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এরকম যখন শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু এটা তুলে নামিয়ে নিতে হবে। আপনারা চাইলে উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখতে পারেন, দারুণ হয়।